হ্যালো, কখন পৌঁছলে? কোনো রকম অসুবিধা হয়নি তো? আমি তোমাকে কতবার বললাম নৌকাটা একটু মেরামত করে দাও, একটু মেরামত করে দাও, অনেক পুরনো হয়ে গেছে। তুমি শুনলে না? সেই নৌকা ভেঙে যা তো অবস্থা হলো। তা আমি কি করব? তোমার বাপের বাড়ির লোকেরাই তো সব ঠিক করে দেয়। তুমি কিসে আসবে, কিসে যাবে। এবার আমার অনেক শিক্ষা হয়েছে। আমি ঠিক করেছি সামনের বছর প্লেনের টিকিট না পাঠালে আর আসবোই না। আচ্ছা, সে পরের বছর ভেবে দেখা যাবে। নৌকা ভেঙে কি প্রবলেম হয়েছিল বলছিলে? আর বলো না, নৌকাটা যখন সেই বাবুঘাটে ভিড়লো, আমরা নামতে যাচ্ছি, তখন নৌকার একটা দিক গেল ভেঙে, সবাই মিলে হুড়মুড় করে পড়ে গেলাম। জলে কাদা এসে এক যাতা অবস্থা। আর তুমি তো জানোই বাংলায় একটু কিছু হলে কেমন লোক জড়ো হয়ে যায়। ভাগ্যিস আমার দুরবস্থাটা পাবলিক দেখেনি, আমি তো চট করে অদৃশ্য হয়ে গেলাম। তখন ট্রাকে করে ওই যারা আমার মুক্তি নিয়ে যাচ্ছিল তাদেরই একটার মধ্যে না ঢুকে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, অত ডিটেইলে বলার দরকার নেই। আমার মোবাইলে আবার বেশি পয়সাও নেই, ফুরিয়ে গেলে ঝামেলায় পড়ে যাবো। আর তুমি তো জানোই যে কৈলাসে কোনো ইজি রিচার্জ ফ্যাসিলিটি নেই। আরে শুনো না, রাস্তায় তখন তাপ্তি মেরামতের কাজ চলছিল, ওই পুজোর আগে যেমন হয় আর কি। ট্রাকটা একটা গর্ত মাঝাতে দিয়ে গড়কে গেল, আর আমি একটা দিকে হেরে গেলাম। ট্রাকের একটা সাইডে লেগে না আমার একটা হাত ভেঙে গেল। কোন হাত? কোন হাত কি করে বোঝায়? আমার 10টা হাতে তো আর নড়াচড় নেই। ডান দিকের যে হাতটা তোমার ত্রিশূলটা থাকে। হ্যাঁ, তাহলে অসুরকে মারবে কি করে? ও, কোনো ভয় নেই। বেচারা বয়স হয়েছে, দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, চোখেও ছানা পড়েছে। তারপরে জার্নির ধরে বেচারা একেবারে আধমরা, একটা থাপ্পড় মারলেই পড়ে যাবে। আমি কতবার বলেছি তোমার বয়স হয়েছে, এই প্রতি বছর বাপের বাড়ি যাওয়াটা আমি বন্ধ করো। তা তুমি শুনবে না। এত দূর থেকে হাতি চড়ে, ঘোড়ায় চড়ে, নৌকা করে যাতায়াত কি পোষায়? কি করবো বলো, ওরা এমন করে ডাকে যে না গিয়ে থাকতেই পারি না। কেন? নিজেরা তো 2-3 বছরের আগে বাড়িই যায় না। পুরো মা বাবাকে দেখতে যাওয়ার সময় নেই, ছেলের পরীক্ষা কিংবা মেয়ের নাচের স্কুল, নয়তো নিজেদের বিবাহ বার্ষিক। তোমাকে ডাকে না কচু, ওরা তোমাকে নিজেদের প্রয়োজনেই নিয়ে যায়। তুমি তো এসব কিছু বোঝো না, তো বোঝার চেষ্টাও করো না। লোকে আমাকে কম ভোলা পাবে, কিন্তু আমি বেটাদেরকে হাড়ে হাড়ে চিনি। শিবরাত্রিটা কোনো রকমে কাটিয়ে চলে আসে, পাত্তাই দিই না। না না, ওরা ওরকম না। এখন দিনকাল বদলে গেছে, ছেলে ছোকরারা একটু মারটাল খেয়ে হইচই করে, এই যা। আমার তো অভ্যেস আছে তোমার সঙ্গে ঘর করে, তাই আমার খুব একটা অসুবিধা হয় না। ঠিক আছে ঠিক আছে, তোমার অসুবিধা না হলেই। আচ্ছা, এখন রাখছি, এখনই উদ্বোধন শুরু হবে, চিফ গেস্ট এসে পড়েছে, সবাই ছোটাছুটি করছে। কি বললে? তোমার এখনো বোধন হয়নি? আরে বোধন না, এটা উদ্বোধন। এখন আর বোধন হয় না, নম করে দেয়। আসলে হচ্ছে উদ্বোধন, কে কত হেভি ওয়েট ভিআইপি আনতে পারে তার কম্পিটিশন। যাক, তুমি সব বুঝবে না। আচ্ছা, এখন রাখছি, পরে কথা বলবো। আর শোনো, হট ওয়াটার ব্যাগটা দিতে ভুলো না কিন্তু, নইলে আবার বাতে ব্যথায় কাল সকালে উঠতে পারবে না। আর মনে করে প্রেশারের ওষুধগুলো খেও, কেমন? ওকে, গুড নাইট। আর খাবে? মহাসপ্তমীর সকাল। চা পাতার কোটোটা যে কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। সকাল থেকে উঠে এক কাপ চাও জুটলো না, মেজাজটাই গেল বিগড়ে। নন্দীপ দেখি, নন্দীপ ভেঙে দিয়ে 1 কাপ চায়ের বন্দোবস্ত করতে পারি কিনা। মহাসপ্তমী। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি দুর্গা বলছি। কোন দুর্গা? আমি পার্বতী বলছি। ও, এতক্ষণে তোমার সময় হলো? কি করবো বলো, সকাল থেকে যা হইচই চলছিল, ভাবতেই নিজেদের ভোগ খেতেই ব্যস্ত। আমার বউয়ের কথা ভুলেই গেছিল। ভাগ্যিস এক বয়স্ক ভদ্রমহিলা খেয়াল করলেন, তাই অবশেষে 1 প্লেট ঠান্ডা চাউমিন জুটল, নালে তো না খেয়েই থাকতে হতো। আর আমার তো সকাল থেকে 1 কাপ চাওয়া জোটেনি, চা পাতা খুঁজেই পেলাম না। কোথায় যে সব রাখো কিছুই খুঁজে পাই না। তোমায় যখন বলবো তখন তো শুনবে না, পরে চেঁচাবে। ওটা চালের টিনের পিছনে একটা কাঁচের শিশিতে আছে। তা বলি, দুপুরের খাওয়া জুটেছিল না ছাই বর্ষকেই আছো? খেয়েছি, নন্দী ডাল ভাত আর আলু সেদ্ধ করেছিল। রিঙ্গি অবশ্য ডিমের অমলেটটা বানিয়েছিল, তা আমি খাইনি, ওই কোলেস্টেরলের ভয়। তাছাড়া ভুলটাও তো 3 দিন বেড়ে যাচ্ছে। তা বলি, ছেলে মেয়েরা সব কি করছে? কার্তিক সকাল সকাল ধুতি পাঞ্জাবি খুলে জিন্স আর টি শার্ট পরে কলকাতা ক্লাবে গেছে। ওখানে আমার ধুতি পাঞ্জাবি পরে ঢুকতে দেয় না শুনেছি। আর গণেশ গেছে হলদিরামের আসলি ঘিটা লাড্ডু খেতে। ডালডার খাবার খেতে একদম হজম হয় না। ছেলেটার গ্যাসের প্রবলেমে বড্ড ভোগে। আর লক্ষ্মী সরস্বতী ভিএলসিসির স্লিমিং সেশনে গেছে। ওখান থেকে কেয়া শেঠের বিউটি পার্লার হয়ে বাড়ি ফিরবে। কৈলাসে এসব কিছু পাওয়া যায় না, আর তাই শেহনাজ হোসেনের কিছু বিউটি প্রোডাক্ট কিনে নিয়ে যাবে বলছিল। তা তুমিও তো গেলে পারতে একটু চকচকে হয়ে যেতে। কতদিন আর এই ঘামদারের মেকআপ দিয়ে চালাবে? বুড়ো বয়সে খুব ইয়ে হয়েছে না, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো, জামাই বলছে। আচ্ছা, তুমি তো বড় অদ্ভুত। মেয়ে দুটোকে এইভাবে একা একা ছেড়ে দিলে। বাংলার অবস্থা কি তোমার জানা নেই? না না, আমার তো
ভয়ের কিছু নেই বুঝলে। এই নিয়ে তুমি আবার চিন্তা করো না। আচ্ছা বেশ, পরে ফোন করবো বুঝলে। বাই। মহাসপ্তমীর রাত্রি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, কি বলছো? আরে তুমি এত হাঁপাচ্ছ কেন? না না, তেমন কিছু নয়, ওই পুজো পরিক্রমা করতে টিম এসেছিল, তাই আমার ইন্টারভিউ দিতে লেগেছিল। কি বললে? তোমার ইন্টারভিউ নিতে এসেছে? এত বড় সাহস! তা কি জিজ্ঞাসা করলো? ওই জিজ্ঞেস করলো পুজোর পরিবেশ কেমন লাগছে, মণ্ডপসজ্জা, লাইটিং এসব কেমন হয়েছে। তা তোমার পুজোর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো না? না, কারণ আমি বললাম যে এমনি তো সব ঠিকই আছে, কিন্তু পুজোর আচার আচরণ ঠিক মতো সব মানা হচ্ছে না। তা তখন বললে, ম্যাডাম সব ভুলে যান, এখন থিমের পুজো, মণ্ডপসজ্জা, লাইটিং, কালচারাল প্রোগ্রাম, আসল ওগুলোই দর্শক টানে। তুমি কেন বললে না যে ওই দর্শক টানার ঠেলায় তোমার প্রাণ ওষ্ঠাগত? বলেছিলাম এই দুদিন আমার সাংঘাতিক টান, শ্বাসকষ্ট হয়। তখন বললে, কি করবো বলুন ম্যাডাম, আমরা সারা বছর এই পরিস্থিতিতে রয়েছি, আর আপনি মাত্র 4টে দিন কাটাতে পারছেন না। আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। তখন আমি আর কিছু বলতে পারলাম না জানো। যাকে চলো, অনেক রাত হলো, আজকে রাখি, আবার কাল ফোন করবো। মহাষ্টমীর সকাল। হ্যালো হ্যালো। আচ্ছা তুমি এখন একটু ফ্রি আছো? কেন বলো তো? না তেমন কিছু না, কাল রাত্রে থেকে বরুণের পেটটা একটু খারাপ হয়েছিল। সকালে আমার কাছে এসেছিল ওষুধ নিতে। আমাদের বাড়িতে কোনো ওষুধ আছে? সকালে যখন এক পশলা বৃষ্টি হয়ে গেল, আমি তখনই বুঝেছি। কত করে বরুণকে বললাম, পুজো 4টে দিন অন্তত বাবা পেটটা একটু সামলে রেখো। একে তো মূত্র রোগের রুগী, তার উপর আবার যখন তখন এই লুজ মোশন, কি হালটাই না পুরে ছাড়লো জলে কাদায়। যা, ওসব বলে তো আর এখন কিছু লাভ নেই। ওষুধ টষুধ থাকলে বলো। খুচরো পয়সার ঘরের মধ্যে একটু খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি। মহাষ্টমী রাত্রি। শোনো, ওষুধ খেয়ে বরুণের পেটটা খানিকটা এখন ধরেছে। হ্যাঁ, সে তো ভিড় দেখেই টের পেয়েছি। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই সবাই বেরিয়ে পড়েছে, মানুষের ঢল নেমেছে। আমার করা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। ও বুঝলাম। তা হ্যাঁ গো, সন্ধি পূজা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তবে এখন আর সন্ধি পূজা আগের মতো হয় না, গলি টলিও বন্ধ হয়ে গেছে। পাবলিক তোমাকে আগের মতো ভয় পায় না, পাত্তাও দেয় না। নইলে ওই বিড়ির ঠাকুর, বিস্কুটের ঠাকুর, চায়ের ভারের ঠাকুর, যা ইচ্ছে তাই করে তোমাকে নিয়ে। সেবার তোমার মনে নেই বিস্কুটের ঠাকুরে হাজার হাজার পিঁপড়ের কামড়ে তোমার কি অবস্থা হয়েছিল? সারতে পাক্কা 3 মাস সময় লেগেছিল। এর পরেও যে তোমার কি করে বাপের বাড়ির যাওয়ার ইচ্ছা হয় জানি না। তুমি ঠিকই বলেছো। সত্যি বলতে আমারও আর ভালো লাগে না গো, আসতে হয় তাই আসি, এখন যেতে পারলেই বাঁচি। আচ্ছা ঠিক আছে, চলো আজ রাখি। বিজয়া দশমীর সকাল। হ্যালো। হ্যাঁ, কি হলো? কথা বলছো না কেন? কি করে বলবো, আমার মুখে তো সন্দেশ ঠোসা ছিল। সকাল থেকে শত শত মহিলা শুধু পান, সুপারি আর সন্দেশ আমার মুখে ঠুসেই যাচ্ছে, ঢুকছে না তবু ছাড়বে না। একে আমার ডায়াবেটিস, তার উপরে বেশি মিষ্টি খেলে আমার আবার গা গুলোই, তুমি তো জানোই। তারপর সারা গায়ে এক গাদা সিঁদুর লেপে দিয়েছে। চোখ মুখে জ্বালা করছে, কি যে হবে জানি না। কি আর হবে, ফিরে আসার পর অসুখে পড়বে, তখন আমাকে ছোটাছুটি করতে হবে। কৈলাসে তো আবার ভালো ডাক্তারও নেই। আচ্ছা মোবাইলে কয়েকটা ফটো পাঠাও দেখি, সিঁদুর মেখে তোমার মুখটা কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও পাঠাচ্ছি। হ্যালো। কই তোমার ফটোই তোলো না। আর বলো না, কিলো কাণ্ড হয়ে গেছে। আমার 10টা হাত হলে কি হবে, একটাও তো খালি নেই, সব হাতেই তো অস্ত্র ধরা। মোবাইলে ফটো তুলতে গিয়ে হাতের খাড়াটা গেল পড়ে, আর পড়বি তো পর একেবারে ক্লাবের সভাপতির বউয়ের ঘরে। সে কি, সে তো সাংঘাতিক ব্যাপার। তারপর কি হলো? আরে না না, তেমন কিছুই হয়নি, টিনের সস্তা মাল উল্টে খাড়াটা একটু উড়ে গেল। কিন্তু এই নিয়ে খুব হইচই হয়ে গেল। এদের আবার খাজনার চেয়ে বাজনা বেশি। সঙ্গে সঙ্গে মিটিং ডেকে ঠিক হলো পরের বার থেকে থার্মোকলের অস্ত্র দেবে। এই ফেরার দিনটায় না বড্ড সব উল্টো পাল্টা ঘটনা ঘটে, ব্যাপার স্যাপার হয়। একে তো মনটা খারাপ থাকে, আবার সেই 1 বছর পর আসবো, তারপর এই বড়দের খেলা। এদের এই সিঁদুর নিয়ে খেলা, কোলাকুলির মেলা দেখলে না হাসিও পায়। সারা বছর ব্যাটারের একে অন্যের পেছনে কাটিয়ে দেবে, আর বিজয়ের দিন জড়াজড়ি ধরে কি কোলাকুলি, যত সব ন্যাকামো। যা এসব কথা ছাড়ো, তুমি নন্দী প্রেমীকে একটু বলে রেখো আমার সঙ্গে আমার অনেক মালপত্র থাকবে তো এবার। তুমি দয়া করে ওই বাসি ফল, মন্ডা, মিঠাই, বালুশাইগুলো আর এনো না। নিজেরা সব ভালো মন্দ খাবে, আর ঠাকুরদের যত সস্তার বাসি মাল দেবে। ঠাকুররা কিছু বলে না বলে, যা ইচ্ছে তাই করে। এইবার কিন্তু আমাদের একটা প্রতিবাদ করার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আবার এই নিয়ে অযথা মাথা গরম করে তাণ্ডব নেছো না বাবু। ওরা অবুঝ, ওদের যদি এতই বোধবুদ্ধি থাকতো তাহলে কি আর ওরা মানুষ হতো? শোনো, আমার আবার রওনা
পক্ষ থেকে বা কারোকে কোনো রকম কটাক্ষ করে না, কিংবা কোনো ধর্মীয় কোনো যাদের যা মানসিকতা আছে ধর্মীয় বিশ্বাসকেও এটা কোনো রকম আঘাত করা নয়। এটা নিছক একটা হাস্যকৌতুক ছিল যেটা আমরা পরিবেশন করলাম। এটাতে আমাদের যদি কিছু আমরা বলে থাকি সেটা নিছক হাস্যকৌতুক, এটা কোনো রকম পার্সোনাল দিক দিয়ে বা আন্তরিকভাবে কিন্তু দয়া করে কেউ Disclaimer. This was disclaimer.